সাম্প্রতিক সময়ে হাসিনা আমলের বেশ কিছু কুখ্যাত পুলিশ অফিসার নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ২০১৩ সালের বালুর ট্রাক ঘটনার সাথে জড়িত শামসুন নাহার, আয়েশা সিদ্দিকা, বেনজির আহমেদদের বিচারের দাবি উঠেছে। তবে কেবল এই কজনই নয়, হাসিনা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পুলিশের আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ক্ষমতার চরম অপব্যবহার করেছিল। তেমনি ১০ জন কুখ্যাত পুলিশের অতীত বর্তমান সম্পর্কে জানাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানাবেন কি সাজা চান এদের। ডিবি হারুন। হারুন ছিল হাসিনার সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত কর্মকর্তাদের একজন। ছাত্র আন্দোলন চলাকালীন সমন্বয়কদের আটকে রাখা, গুম, জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে সম্পত্তি দখলের অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার নাটক সাজানো এবং রিমান্ডে নির্যাতনের নির্দেশদাতা হিসেবেও তার নাম উঠে এসেছে। বিশেষ করে আলেম ওলামাদের ধরে নিয়ে সে উলঙ্গ করে নারীদের দিয়ে নোংরামি করত, তারপর তার ভিডিও করে রেখে দিত ব্ল্যাকমেইলের জন্য। সব মিলিয়ে জ্ঞাত আয় বহির্ভূত হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন, চাঁদাবাজি, জমি দখল, নির্যাতন, গুম, অপহরণ, রাজনৈতিক পক্ষপাত, এমনকি নারী কেলেঙ্কারির অভিযোগেও অভিযুক্ত এই হারুন। ১৮৫টি হত্যা ও হত্যাচেষ্টা মামলার এই আসামি দুদকের সম্পদ জব্দের একের পর এক পদক্ষেপের পরও এখনও অধরা। ৫ আগস্ট থেকে তিনি পলাতক। বিভিন্ন সূত্রের দাবি, বর্তমানে তিনি স্ত্রীসহ হয় আমেরিকায় লুকিয়ে আছে, প্রকাশ্যে খুব একটা আসেন না। মাঝে যুক্তরাষ্ট্রের একটি সড়কে তোলা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে তাকে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার অর্জিত সমস্ত অবৈধ সম্পদ এবং পদকও বাতিল করা হয়েছে। মনিরুল ইসলাম। রুমি নামক একজনকে গ্রেপ্তার করা হয়। তো রুমিদের এটি আরেকটি বাসা। যে পুলিশের বিশেষ শাখা এসবি এর সাবেক প্রধানের বিরুদ্ধে বিরোধী মত দমন, জঙ্গি নাটক সাজানো এবং সাধারণ মানুষকে জিম্মি করে বিপুল অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে রোহিঙ্গাদের পুনর্বাসনের নামে আসা হাজার হাজার কোটি টাকার দুটি আন্তর্জাতিক এনজিওর সাথে তার সংশ্লিষ্টতা এবং অবৈধ অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। বিপ্লব কুমার সরকার। ডিবির হারুনের পর সবচেয়ে আলোচিত কর্মকর্তা ছিলেন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ২০১১ সালে জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় হারুন ও বিপ্লব আলোচনায় আসেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দুজনেরই ধারাবাহিকভাবে পদোন্নতি হতে থাকে। সর্বশেষ বিপ্লব রংপুরের পুলিশ সুপার বা এসপি থেকে ঢাকায় এসে যুগ্ম কমিশনার পদে পদোন্নতি পান। পরে জুলাই আন্দোলনের সময় তিনি আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। বর্তমানে পশ্চিমবঙ্গে আছেন। ইতিমধ্যেই তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। আইজিপি আল মামুন। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাইয়ের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী বা রাজসাক্ষী হওয়ায় ট্রাইব্যুনাল তার সাজা কমিয়ে দেয়। অপরাধের ভয়াবহতার কারণে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও বিচারকার্যে সহযোগিতা ও সত্য প্রকাশ করায় তাকে লঘু দণ্ড দেওয়া হয়েছে। তবে সাজা কমে যাবার পর তার আচরণ বদলে গেছে। সে একজন আসামি হলেও আদালতে তোলার সময় ভিআইপি গেস্ট মনে হয়। চালচলনে এখনও দাম্ভিকতা লক্ষণীয়। তাই অনেকের দাবি তার সাজা কমানো ঠিক হয়নি। বনোজ কুমার মজুমদার। পিবিআই এর সাবেক প্রধান এবং রয়ের এজেন্টের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, জমি দখল ও প্রভাব বিস্তারের নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে। বনোজ কুমার মজুমদার বর্তমানে কোথায় আছেন সেই সম্পর্কে সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ পায়নি। ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর এবং ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি জনসম্মুখে আসেননি। ওসি প্রদীপ কুমার সরকার। টেকনাফের সাবেক ওসির বিরুদ্ধে ক্রসফায়ার ও মাদকের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া মুসলিম নারীদের যেভাবে ভোগবিলাস করেছে তা ছাড়িয়ে গেছে আইয়ামে জাহেলিয়াতের যুগকেও।
ওসি প্রদীপের হাতে নির্যাতনের শিকার হয়েছে হাজারো মানুষ, অনেকে হারিয়েছেন ইজ্জত, সর্বশান্ত হয়েছেন শত শত পরিবার। সর্বশেষ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে আছেন। তবে রায়ের কয়েক বছর পেরিয়ে গেলেও এখনও তার ফাঁসি হচ্ছে না। হাসিনা কিংবা ইউনুস আমলে না হলেও তারেক জিয়ার আমলে এখন ফাঁসি চাচ্ছে অনেকেই। প্রলয় কুমার জোয়ারদার দেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন ব্যাপক চাঁদাবাজি, কোটি কোটি টাকার অবৈধ তহবিল গঠন এবং ঊর্ধ্বতনদের নির্দেশ অমান্য করে নিজের মতো ত্রাসের রাজত্ব তৈরি করে সে। দেশে তার অপকর্মের ব্যাপারে আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়নি কেউ। এলাকায় পরিপাটি একটা বাড়ি ও সামান্য সম্পদ করলেও ঢাকার উত্তরায় 7 তলা বাড়িসহ একাধিক ফ্ল্যাটও রয়েছে তার। এছাড়া বিভিন্ন দেশে বাড়ি এবং সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এর মধ্যে ভারতের কলকাতা, চেন্নাই ও দিল্লিতে বাড়ি করেছেন সিঙ্গাপুর, যুক্তরাজ্যের লন্ডন শহরে ও আমেরিকায়। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ছাত্র জনতাকে দমন করার জন্য অন্যতম পরিকল্পনাকারীও ছিলেন এই প্রলয় কুমার জোয়ারদার। হাসিনা সরকারের পতনের পর সেও পালিয়েছে রাতের অন্ধকারে। এছাড়া আরও অনেকে নানান অপকর্ম করে পালিয়ে গেছে। তাদের মধ্যে পরবর্তী ভিডিওতে কার সম্পর্কে জানতে চান জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।